আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো বলছি দুবাই থেকে। রাইট নাও আমি আছি দেরা দুবাইয়ে, যেটা হচ্ছে ব্যবসার জন্য অন্যতম একটি জায়গা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলাদেশি গ্রোসারি শপ। গ্রোসারি শপটা হচ্ছে দেরা দুবাইতে আছে। আপনারা এইখানে এসে বাংলাদেশের যে খাবার বা পণ্যগুলো আছে এখান থেকে নিতে পারবেন। তো অনেকে জানতে চেয়েছেন যে গ্রোসারি শপ করতে আপনারা কি পরিমাণে গ্রোসারি ব্যবসাটা কি পরিমাণে করবেন এবং কেমন খরচ হয় সেটা নিয়ে আপনাদেরকে ধারণা দেখাবো। তো সবার আগে একটু চলুন আমরা শপটা একটু ঘুরে দেখাই, তারপর হচ্ছে বিজনেস আইডিয়া নিব। তো এগুলো দেখেন আমাদের বাংলাদেশি বড়ই, ভাইয়া এগুলো আমাদের বাংলাদেশি বড়ই, রাইট? বাংলাদেশি ক্ষীরা, আম আমাদের দেশি না মূলত, তবে শুধু টিয়াম এই সিজনে হচ্ছে লিচু। সো এই হচ্ছে গ্রোসারিগুলো। আপনারা হচ্ছে গ্রোসারির পাশাপাশি দেখবেন যে গ্রোসারিটা কিভাবে ডেকোরেশন করা হয়েছে, গ্রোসারি সবগুলো কি কি পণ্য নিয়েছে, কি কি পণ্য নিয়ে দুবাইতে কাজ করা যায়, কি কি আইটেম নিয়ে, মানে কি কি ক্যাটাগরি, এটা আপনাদেরকে দেখানো হচ্ছে। ও মাই গড, দেখো না এই আলুগুলো, এটা আলু না কচু, কচু। আচ্ছা চলুন, আমাদের দেশীয় মাছ আপনারা এই শপে পেয়ে যাবেন। আর আপনারা এই শপে আসলে মিতু আপুর ভিডিও দেখে আসলে নাম বললে তারা ডিসকাউন্ট দিয়ে দিবে। ভাই আমাদের দেশে কি কি মাছ এখানে এক্সপোর্ট হয়ে আসছে? এখানে সব মাছ আছে আমাদের কাছে, দেখেন। আচ্ছা ভাইয়া দেখাক। এই যে ভাই একদম দেশের ছোট চিংড়ি মাছ আছে আমাদের কাছে। ওকে, ছোট চিংড়ি মাছ। তারপরে হচ্ছে যে আপনার এখানে ক্লিন করা মাছ আছে আমাদের কাছে, চিংড়ি মাছ। হ্যাঁ, আপনি এই এগুলো কারা দিচ্ছে, কোন কোম্পানি আপনাদেরকে এক্সপোর্ট ইম্পোর্টে সাহায্য করছে? আমাদেরকে কোম্পানি বলতে অনেক কোম্পানি আছে আমাদের কাছে, যে ইয়ে আছে আলপোলাক আছে, বাকেট কোম্পানি আছে, তারপরে সান সিটি আছে। হ্যাঁ, তার আরো অনেক কোম্পানি আছে যে আমাদেরকে দিচ্ছে। সো একদম রিসেন্টলি আসছে যে এরকম একদম ফ্রেশ। ঠিক আছে, এই যে ছোট ছোট মাছ যেগুলো কেসকি মাছ বলা হয় এগুলো আছে। তারপর এই যে বড় চিংড়ি মাছগুলো আছে আমাদের কাছে। হ্যাঁ, এই যে দেশের ট্যাংরা মাছ। তারপরে আপনাদের দোকানে দেরাতে আসলে এই দেশীয় মাছ, হ্যাঁ সব দেশের মাছ আমাদের কাছে পাবেন, পাবদা মাছ। হ্যাঁ, তারপরে এই যে দেশের সব ছোট ছোট মাছ, এই রুই মাছের ডিমটাও আছে আমাদের কাছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কাজলি মাছ যেটা বলা হয় এটাও আছে। তারপরে পাঁচমিশালি মিক্স যেটা বলে ওইটাও আছে। এগুলোর দাম কত, একটা দাম বলেন তো? তেমন বেশি না, এই যে পাঁচমিশালি মিক্সটা নিলে আমাদের কাছে 6 টাকা। তারপরে কাজলি মাছটা নিলে হচ্ছে 11 টাকা। আর ছোট না দেড়হাম আর কি, আমরা বাঙালি এই সিস্টেমে কথা বলতেছি আর কি। সো পাবদা মাছটা ছোটটা নিলে, আর এটা নিলে মাত্র 60 টাকা, মানে 7 দেড়হাম আর কি। তো এটা যদি বড়টা নেন তাহলে 12 দেড়হাম আমাদের কাছে। আপনি একটু সামনে যান, না এই পুরো দোকানটা ঘুরে দেখান, কথা বলেন, সামনে যান। আপনি কথা বলেন, আমার একটু ওকে, থ্যাংক ইউ। সো ভাই এটা হচ্ছে বলে দিল আমাদের দেশীয় মাছগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। আমি ইলিশ মাছ দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ইলিশ মাছ এখানে পাওয়া যায়। এই যে হচ্ছে লাউ শাক। মূলত দোকানটা একটু আপনাদেরকে এই জন্য ঘুরিয়ে দেখালাম যাতে আপনাদের গ্রোসারি পণ্য নিয়ে একটা আইডিয়া হয়। এখন এই ধরনের দোকান করতে কি পরিমাণে খরচ যায়, নিয়মটা কি, মান্থলি ইনকাম কত থাকবে, মান্থলি খরচ কত থাকবে, সেটাই। আর মিতু আপু অত সুন্দরভাবে হয়তো বাস আপনাদের মানে মানে ভিডিও মেক করে বা ওরকম ভাবে দিতে পারি না, বাট আমি আমার ওয়েতে, আমার ক্যাপাসিটি অনুযায়ী, সময় অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা কথা বলবো সম্ভবত এই দোকানের ম্যানেজার সাহেব, তার সাথে। ভাই একটু আসবেন। আপনি একটু কথা বলবেন, নেন আপনি এটা লাগাই নেন, এখানে প্রেস করে আপনার বুকে লাগিয়ে নেন। আচ্ছা ভাইয়া, এখন আপনার হচ্ছে পরিচয়টা দেন, আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো আবু তৈয়ব, মোহাম্মদ আবু তৈয়ব। ওকে, আপনাদের শপের কি নাম? প্রবাসী স্টার জেনারেল ট্রেডিং। দুপুরে খাওয়া হয় নাই, আপনার মুখের থেকে তো ভলিউম বের হয় না কেন? আমি কি ঘুম থেকে উঠে আসছি, আরো জোরে বলতে হবে?
বলতে হবে। আরো জোরে বলতে হবে। কনফিডেন্টলি, ইয়েস। সো ভাই আপনি বলবেন যে যারা নতুনরা বাংলাদেশ থেকে এসে এই ধরনের গ্রোসারি বিজনেস করতে তাদের কি করণীয়, বা তারা কিভাবে লাইসেন্স করবে, কিভাবে ব্যবসা শুরু করবে, আগে এটা বলুন। না, এটা একটু একদম নতুন লোকের জন্য তো সমস্যা, না জানলে কিছু তো জানতে হইব। জি, এখানে কিছু জানলে তারপর দিয়ে লাইসেন্স একটা করে তো সব নিতে হবে, সব নিয়ে রেন্টে তারপরে দিয়ে স্টাম্প নিতে হবে। তা বিভিন্ন কোম্পানি আবার সামান দিবে, ওটার সমস্যা নাই। আপনি একটা সব নিয়ে তারপরে দিয়ে চালু করতে হইব যে আচ্ছা, এই স্টাফ রাখে। গ্রোসারি শপের লাইসেন্স করতে কেমন পরিমাণে খরচ হয়? এই তো 40-50 হাজার টাকা তো খরচ হবে, অ্যারাউন্ড একটা ধারণা দিন। একটা ধারণা। আর কত টাকা ক্যাপিটাল নিয়ে সাধারণত শুরু করতে হবে, একটা গেস ধারণা এমনি এভারেজ? 20-50 হাজার দ্রাম নিয়ে শুরু করতে পারবে, তবে বিজনেস বড় করতে হলে আরো টাকা প্রয়োজন হবে। মনে করো আস্তে আস্তে করবে যে প্রথম শুরু করতে মনে করো 70-80 হাজার 1 লাখ দ্রাম তো লাগবে। হ্যাঁ, অর্থাৎ একটা আমার grocery। বিজনেসের ইনভেস্ট যত বেশি, ইনকামও তত বেশি হইবে, ধীরে ধীরে করতে হইবে যে এটা। একটা মানুষের এই গ্রোসারি আইটেম নিয়ে সেল করার পরে দৈনিক সব খরচের পরে এভারেজে কেমন পরিমাণে আয় থাকে দৈনিক? এইটা আপনার মনে করেন সেলের উপর নির্ভরের। এটা হ্যাঁ হ্যাঁ, সেল করিয়ে আপনি এটা সেলের উপর একটা পার্সেন্টেজ হিসাব করে আপনার এটা বাইরে বাজারে কত আসে বা পান আপনি ওই রকমের তারপরে সেলের একটা উপর। ধারণা দেন যে একটা ধারণা আপনার মনে করেন ক্ষেত্রে। খরচ বড় যাই ম্যাক্সিমাম 500-1 হাজার টাকা তো ফায়দা থাকতে হবে। That's good. এখন তার মানে আপনি নতুন যারা আসবে তারা কি এই বিজনেসটা করতে পারবে, নাকি তাদের কোনো অভিজ্ঞতা লাগবে? যেমন কিছু বিজনেস আছে নতুন এসে করতে পারবে না যতই টাকা থাকুক। না, এগুলো তো একদম নতুন হলে তো পারবে না। মনে করো কিছুটা ধারণা থাকতে হইব, আর পরিচিত হইতে হইব কিছু, এরকম কিছু তো এক্সপিরিয়েন্স থাকতে হইব। একেবারে তো নতুন হলে তো পারা যাবে না এটা। তো এই ব্যবসার যেমন এখন যেগুলো যা বললাম এগুলো হচ্ছে সুবিধা, সুবিধা। এখন একটু দুই একটা অসুবিধা বলেন তো, কয়েকটা অসুবিধা বলেন। হ্যাঁ, sure. আচ্ছা, কিরকম? প্রত্যেকটা জিনিসের সুবিধার দিক আছে, অসুবিধার দিক আছে। আপনারা এই ধরনের ব্যবসা করতে কি কি ব্যারিয়ার ফেস করতে হয়, কি কি প্রবলেম ফেস করতে হয় বলুন। এগুলো তো সম্পূর্ণ প্রথমে লাইসেন্স করতে হইব আপনার, সবগুলো সব নিতে হইব, সব নেওয়ার পর দিয়ে তারপরে দিয়ে আপনি লোক আনতে হইব, লোক আনার পর দিয়ে চালু করে আপনার সুবিধা দোকান চালু হইলে তারপর দিয়ে সুবিধা, না হইলে তো সমস্যা আপনার। এটা টিকে থাকা তো মুশকিল। এটা সেলের উপর নির্ভর করতে হইব আপনার। বিজনেস প্রথম থেকে ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাইতে হইলে একটু আপনার ক্যারিয়ার দিকে খেয়াল করতে হইব। এগুলো বাংলাদেশ আরে থেকে যদি কেউ আসে ব্যবসা করার জন্য গাইডলাইন চায়, আপনি কি তাদের হেল্প করতে পারবেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা যারা গ্রোসারি বিজনেস করতে চান, কোনো আইডিয়া নেই, যারা দুবাইতে আসবেন, মিতুয়াপুর ভিডিও দেখে আসছেন বলবেন, আইয়া আপনাদেরকে গাইডলাইন করে দিবে, প্রয়োজনে আমার হেল্প নিয়ে তাদের সাথে কানেক্ট করাই দেবে। সো আপনি আর কিছু বলার থাকলে বলতে পারেন। আমি আর কিছু কাস্টমারের উদ্দেশ্যে বলি, আমাদের দোকানে সব জিনিস তো পাওয়া যায়, দেশীয় বা এখানের সব জিনিস পাওয়া যায়। দেরা নাখিল প্রবাসী স্টার জেনারেল ট্রেডিং, এখানে বিভিন্ন সবজি থেকে ফ্রুট হইতে একবারে অ্যাভারেজ সব কিছু পাওয়া যায়। আপনারা আসতে পারেন, সমস্যা নেই। ডিসকাউন্ট প্রাইসে সব কিছু, ফ্রি ডেলিভারি। থ্যাংক ইউ সো মাচ।